রাহমাতুল লিল আলামিন যখন তায়েফের ময়দানে গিয়েছিলেন দ্বীনের দাওয়াত নিয়ে, হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাথে আমি সফর সাথী হলাম। নবীজি তায়েফের ময়দানে দ্বীনের দাওয়াত যখন দিলেন, আল্লাহর নবীর দ্বীনের দাওয়াতে তায়েফবাসীদের হেদায়েত হইল না। তায়েফবাসীদের যারা লিডার পারসন, এরা যুবক সন্তানদেরকে লেলিয়ে দিল, মুহাম্মদের উপরে তোমরা আক্রমণ করবা। যখন এমনভাবে চলতে লাগলো, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে একবার দুইবার না, যুবকরা যখন পাথর নিক্ষেপ করতে আরম্ভ করলো, আল্লাহ নবী একবার বেহুশ হয়ে জমিনের ভিতরে পড়ে যায়। এরপরে পুনরায় আবার নবীজিকে উঠায় দেওয়া হয়। এমনভাবে যখন চলতে লাগলো, একবার দুইবার নয়, আল্লাহর নবীকে তিনবার বেহুশ করা হয়েছিল। এক পর্যায়ে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের শরীর থেকে রক্ত মুবারক বের হয়ে যখন মাত্র শরীর দিয়ে বেয়ে বেয়ে পায়ের পাতা পর্যন্ত এসে গেল, আল্লাহর নবী রেখে বলেন, যায়েদ রে, জলদি করে আমার রক্ত মুছো। হযরত যায়েদ বলেন, আমি আমার গায়ের জামা খুলে ফেললাম। ওই জামা দিয়া নবীজির শরীর রক্তগুলো আমি মুছতে লাগলাম। আল্লাহর নবীর শরীর থেকে এত পরিমাণ রক্ত বের হয়েছিল, এক পর্যায়ে আমার জামা আর রক্ত শোষণের ক্ষমতা রাখে না। আমি রেখে বললাম, ওগো নবীজি, লম্বা সময় আপনার শরীরের রক্ত আমি মুছেছিলাম, কিন্তু এখন আমার জামা আর খোলায় না, জামা আর রক্ত শোষণ করে না। আল্লাহর নবী বলেন, যায়েদ রে, সাবধান থাকবি, এই তায়েফের মধ্যে যেন আমি রাহমাতুল লিল আলামিনের রক্ত না পড়ে। হযরত যায়েদ বলেন, আমি যখন রক্ত মুছতেছিলাম, এবার আমার গেঞ্জি অথবা জামায় যখন আর শোষণ করে না, এবার আমি রক্ত নবীজির শরীরের ভিতরে এইভাবে মালিশ করে একটু ঠেক দেই, যাতে করে রক্ত না পড়ে। এইভাবে আর কতক্ষণ, লম্বা সময় এমন চলতে লাগলো। এরপরে এক ফোঁটা রক্ত আল্লাহর নবীর পায়ের পাতা বেয়ে পায়ের পাতা বেয়ে পায়ের তলায় যখন চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল, জলদি করে আমার নবীর পায়ের নিচে তোমার নূরের পাকা বিছিয়ে দিবা। ওই তায়েফবাসীর এলাকায় যদি রাহমাতুল লিল আলামিনের রক্ত পড়ে, তাহলে কিয়ামতের আগ পর্যন্ত তায়েফের ভিতরে কোনো ফসল হবে না। তাফসীরে তাবরীর মধ্যে লিখে, তামাম পৃথিবীর মানুষের কান্নার পানি যদি এক জায়গায় জমা করা হয়, হযরত দাউদ নবীর সমান হবে না। দাউদ নবী সহ তামাম পৃথিবীর মানুষের কান্নার পানি যদি এক জায়গায় জমা করা হয়, হযরত নূহ আলাইহিস সালামের সমান হবে না। নূহ আলাইহিস সালাম সহ তামাম পৃথিবীর মানুষের কান্নার পানি যদি এক জায়গায় জমা করা হয়, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সমান হবে না। আদম নবী সহ তামাম পৃথিবীর মানুষের কান্নার পানি যদি এক জায়গায় জমা করা হয়, তাহলে বিশ্ব নবীর তায়েফের একদিনের কান্নার সম পরিমাণ হবে না। একদিনের কান্নার সম পরিমাণ হবে না। সুবহানাল্লাহ জোরে বলে। তাহলে কি পরিমাণ কান্না আমাদের নবী কেঁদেছেন ওই তায়েফের অত্যাচারে জর্জরিত হইয়া। আমার আসলে ঘটনাটা বলা উদ্দেশ্য না, আমি মেন পয়েন্টে আলোচনা করতে চাই। আমি একটা পয়েন্ট এখান থেকে আনতে চাইছি। পয়েন্টটা হলো, আল্লাহর নবী একতরফাভাবে নির্যাতনের শিকার হয়েছেন। মক্কায় আল্লাহর রসুল এইভাবে নির্যাতনের শিকার হয়েছেন, কিন্তু দ্বীনের দাওয়াত বন্ধ করে। আরো জোরে কন্যা, আসমান থেকে যখন বৃষ্টি পড়ে, বলুন দেখি এই বৃষ্টিটা পাথরের জন্য রহমত কিনা? কথা বলেন। বালির জন্য, মাটির জন্য, সিমেন্টের জন্য, বুঝেও আসছেন আল্লাহ ওই যাবে। আসমান থেকে বৃষ্টি পড়লে এই বৃষ্টিটা মাটির জন্য রহমত কিনা? কথা জোরে বলে না। রহমত। আর পাথরের জন্য রহমত নেই। এখানে কি দুই দল হয়ে গেছে কি? আর হুজুররা দৌড়লে আপনারা খালি সার দোকানে
হুজুরের কত দল কেন? কথা কোন ঠিক না? ঠিক না? আপনারা দেখি একটা কথাই দুই দল হয়ে গেছে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বৃষ্টিকে বলেছেন বাইনা ইয়াদাইহির রাহমা, তোমাদের পিছনে রহমত আসতেছে। আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টিকে কোরআনুল কারীমে রহমত হিসাবে ঘোষণা দিয়েছেন। ওই বৃষ্টির রহমত যখন আকাশ থেকে বারিশ হয়ে জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেন, কাটা মাটির জন্য বৃষ্টি রহমত, বালি মাটির জন্য বৃষ্টি রহমত, এঁটেল মাটির জন্য বৃষ্টি রহমত, দোআঁশ মাটির জন্য বৃষ্টি রহমত, পাথরের জন্যও বৃষ্টি রহমত। কিভাবে? কয় কোনো উপকার পাথরের না হইলেও কমসে কম পাথরের উপরে যে ময়লাগুলো থাকে বৃষ্টির কারণে তা ধুয়ে মুছে পরিষ্কার হয়। কথা জোরে বলতে হবে। তার মানে সাময়িক উপকার পাথরের উপরে বৃষ্টি পড়লেও হয়, কিন্তু স্থায়ী উপকার পাথরের হয় না। ঠিক তেমনি ভাবে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রহমত, উনি হলেন রাহমাতুল লিল আলামিন। যেমনি ভাবে আকাশ থেকে বৃষ্টি পড়লে ওই বৃষ্টি সিমেন্টের জন্য রহমত নয়, গজব। কারণ হলো সিমেন্টের উপরে যদি বৃষ্টি পড়ে তাহলে ওই বৃষ্টির দ্বারায় সিমেন্ট প্রচন্ড শক্ত হয়ে যায়, কিছুক্ষণ থাকলে তারে দিয়ে আর কোনো কাজ করা যায় না। ঠিক তেমনি ভাবে এই জমিনে মানুষগুলোর দৃষ্টান্ত মাটি, সিমেন্ট আর পাথরের মতো। আল্লাহর জমিনে মানুষ হলো তিন প্রকার। এক প্রকারের মানুষ হলো কাফের, আরেক প্রকারের মানুষ হলো মুনাফিক, আরেক প্রকারের মানুষ হলো মুমিন। আরো জোরে কন্যা। আল্লাহ কোরআনে বলে, ওগো নবীজি আপনি রহমত, কিন্তু দুনিয়ার সমস্ত মানুষের জন্য আপনি রহমত নয়। আপনি আব্দুল্লাহ ইবনে উবাব ইবনে সুলুলের জন্য রহমত নয়, আপনি আবু জেহেলের জন্য রহমত নয়, আপনি নমরুদের জন্য রহমত নয়, ফেরাউনের জন্য রহমত নয়। কিন্তু পাথরের মতো সাময়িক উপকার বেঈমান কাফেরদেরও দুনিয়ায় হয়ে যাবে। যে জীবনে আল্লাহর নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখিরি জামানার পয়গাম্বর মানে নেই, জীবন গিয়েছে, নবীকে কোনোদিন নবী মানে নেই, নাস্তিকতার দোসর, দুনিয়ায় নাস্তিকতা নিজেকে সব সময় নাস্তিক হিসেবে পেশ করেছে। কেউ কেউ ফেসবুকেও লেখে নিধর্মী। কি লেখে? আর জোরে কর না। পরিচয় হলো নিধর্মী। নিধর্মী মানে নাস্তিক। ভাই আপনাদের খারাপ লাগতেছে? চলবে কিছুক্ষণ? হ্যাঁ হ্যাঁ, মানে রাইত হয়ে গেছে তো মেলা। ইনশাল্লাহ কিছুক্ষণ থাকেন, বুঝবেন। ইনশাল্লাহ বলেন, সবাই জোরে বলেন ইনশাল্লাহ। টাকার মতো ওয়াজ হইতেছে তো ইনশাল্লাহ, নাকি যাবেন কে? হাত উঁচু করেন দেখি, লিল্লাহি তাকবীর, নারা সারা দেন দেখি। মানে ঘুম ভাঙ্গাই দিছি, ঘুম আর নামান। আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইয়েরা, আমি বলতেছিলাম আকাশ থেকে বৃষ্টি নাজিল হলে যেমনভাবে দুনিয়ার মাটির জন্য রহমত হয়, কিন্তু সিমেন্টের জন্য রহমত নয়, ঠিক তেমনিভাবে বেঈমান কাফেরদের স্বভাব হলো সিমেন্টের মতো। এটা হলো এদের দৃষ্টান্তটা হলো মুনাফিকের মতো, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মতো। আর পাথরের দৃষ্টান্ত হলো আবু জেহেলের মতো, আর মাটির দৃষ্টান্ত হলো আবু বকর সিদ্দিকের মতো। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী রহমত, গোটা পৃথিবীবাসীর জন্য রহমত। সাময়িক উপকার সকলেই পাবে। যেমনিভাবে পাথরের সাময়িক উপকার হয়, তার দেহ থেকে ময়লা আবর্জনা পরিষ্কার হয়ে যায়, ঠিক তেমনিভাবে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ায় আগমন করার কারণে সমস্ত ভূমণ্ডল নবীজির শানে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। এই নবমণ্ডল, এই ভূমণ্ডল, এই পৃথিবী, আসমান জমিন যা কিছু আছে সব মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার
আপনার নবীর জন্য এই মাহফিল সাজিয়েছেন। ওই মাহফিলে যারা আসবে, কাফের মার্কাও যদি আসে, মুনাফিক মার্কাও যদি আসে, মুমিন মার্কাও যদি আসে, দুনিয়া পাওয়ার জন্য ঈমান শর্ত নয়, আল্লাহর নবীর উপরে বিশ্বাস স্থাপন করা জরুরি নয়। দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেবে। কেউ যদি আবু জেহেলের মতো কাফের হয়, তাকেও মহান আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়ে দেবে। শুধু তা না, কেউ যদি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মতো মুনাফিক হয়, তাকেও আল্লাহ দুনিয়া দিয়ে দিবে। দুনিয়া পাওয়ার জন্য ঈমান শর্ত নয় ভাইরা আমার, কিন্তু আখিরাত পাওয়ার জন্য ঈমান শর্ত। নবীর দলের নাম লেখানো শর্ত। নবীর দলে যদি কেউ নাম না লেখায়, আখিরাতের নাজ নিয়ামত পাবে না। দুনিয়ায় উপকার হয়েছে বেঈমানদের, আবু জাহেলের উপকার হয়েছে। উপকারটা হইল দুনিয়ায় নবীর সম্মানে আবু জাহেলরে আল্লাহ খানা খাওয়াইতেছেন। কথা কোন ঠিক কিনা? ঠিক না? এটা পাথরের মতো সাময়িক উপকার। কিয়ামতের কঠিন ময়দান যখন কায়েম হয়ে যাবে, ভালো করে মনে রাখবেন, ওই দিনও কাফের বেঈমানদের সাময়িক উপকার হবে। বলতাম নি, ওই দিনে কি হবে? সাময়িক উপকার কিয়ামতের ময়দানেও কাফেরদের হবে। এটা কিভাবে? আল্লাহর নবী বলেন, কিয়ামতের কঠিন ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন কখারিয়াতের সাইলমোট টানাইয়া রাগান্বিত হইয়া আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে যখন আল্লাহ বিচার কার্য সম্পাদনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন বসে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিবে, জিবরাইল, ইসরাফিল, মিকাইল লাইনে দাঁড়ায়া যাও। ফেরেশতারা পর্যন্ত লাইনে দাঁড়ায়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের ওই দিন এত বেশি রাগ হবে, আল্লাহর রাগ দেখি, আল্লাহর গুসা দেখে কোনো মানুষের পক্ষে কথা বলার সাহস থাকবে না। এমনকি ওহী বার্তাবাহক নিয়ে যিনি আগমন করেছিলেন, আদম নবীর কাছে যিনি এসেছেন, শীষ নবীর কাছে যিনি এসেছেন, সালেহ নবীর কাছে এসেছেন, যিনি তাওরাত কিতাবের হাফেজ, যিনি জাবুর কিতাবের হাফেজ, যিনি ইনজিলের হাফেজ, যিনি কোরআনেরও হাফেজ, ওনার নাম হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম। ওই জিবরাইল আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের পায়া ধরে বলবেন, প্রভু গো, মেহেরবানি করে আপনি আমাকে বাঁচান, এই ভয়াবহ পরিস্থিতিতে আমার ভয় লাগতেছে। এই অবস্থা দেখে বেঈমান কাফেররা পর্যন্ত ভীতু সন্তুষ্ট হবে, তারা ঘাবড়ায়া যাবে। কিন্তু ময়দানের অবস্থাটা হলো সামান্য শুধু পা রাখার জায়গা। ওই জায়গায় আপনিও উঠবেন, আমিও উঠব। এখন যেভাবে আমরা হাঁটি, জমিন হলো মাটি, কিন্তু ওই দিন ওঠার পরে দেখবেন জমি আর মাটি নাই, সব তামা হয়ে গেছে। লোহা, অ্যালুমিনিয়াম, কাঁসা, পিতল, এগুলো কিন্তু তাপ দিলে গরম হয় বেশি। সূর্যের প্রচণ্ড তাপে জমিনে পা রাখা যায় না। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিবে, কেউ কথা বলবা না, কেউ কথা বলার অনুমতি নেই। সাহাবায়ে কেরাম কিং কর্তব্য বিমূরহীন হইয়া দাঁড়ায় থাকবে। নবী রাসূলের জবান বন্ধ, ফেরেশতারা পর্যন্ত কথা বলবে না, সবাই চুপ থাকবে। আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে উল্লেখ করেছেন, জান্নাত আছে কোথায়, জাহান্নাম আছে কোথায়? কয় জাহান্নাম আছে 7 তবক জমিনের নিচে। সুবহানাল্লাহ কইল না? কি আপনাদের খারাপ লাগতেছে? আমি শেষ করে দেব, জোরে বলেন, একটু সারাটা দেন না। ভাইরা আমার, আল্লাহর আমি যেভাবে টানতেছি এরকম করে যদি টানি তো আমার 12টা বাজে যাবে। কি মাইকের সাউন্ড নাই? কত আগাইমো, মাইকটা আমি খাই লিতাম নি। হ্যাঁ, এরা খালি কয় লিপটাস দেন। কিসের লিপটাস মি? একটু নড়লে যদি আওয়াজ না যায়। কথা কোন ঠিক না? গলা থাকবো নি এতে? এর যন্ত্র আছে, চালাইতে পারতেছে না। দেখেন কি দামি দামি সেট নিয়ে আসে, সব দামি হাই ক্লাসের সেট। বিশ্বাস করেন সব সেট দামি সেট। ইয়ে দিয়ে 40 কান মাইক চলবে যে সেট নিয়ে আসে। মিয়া আগায় কথা কয়, আমি কি মাইকে খাইয়ে ফেলবো এর ভিতরে? কি বলে? ভাইরা আমার, খেয়াল করেন, আমি বলতেছিলাম
যা খেয়াল করেন, এদিকে খেয়াল করেন, যা হয়েছে হয়েছে, ওগুলো কয়ে লাভ নাই, সময় কম, আমার আলোচনা অনেক লম্বা, শেষ করতে হবে। ভাইরা আমার, আমি বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের অবস্থা ভালো করে মনে রাখবেন। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুকে যখন কথা বলার জন্য নিষেধ করে দিবে, এই ভয়াবহ অবস্থা দেখে হাসরবাসীরা থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কোনো কথা নাই। আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ আলাই বলেন, তাফসিরে মারিফুল কোরআনের ভিতরে উল্লেখ করেছেন, জাহান্নাম রয়েছে 7 তবক জমিনের নিচে। ফেরেশতারা জাহান্নামকে টেনে হেসড়ে হাসরের ময়দানে হাজির করাবে। ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজি আয়াউমা ইযিম বিজাহান্নাম, জাহান্নামকে টেনে হাসরের ময়দানে উপস্থিত করা হবে। আল্লামা তানভী রহমতুল্লাহ আলাইহি জাহান্নামের বর্ণনা দিতে গিয়ে বললেন, জাহান্নামের 30,000 মাথা থাকবে। সুবহানাল্লাহ বললেন, কয় হাজার মাথা? এক একটা মাথার ভিতরে 32,000 করে দাঁত, এক একটা দাঁত হলো উহুদ পাহাড়ের সমান। ওই মাথায় নাক থাকবে, নাকের ভিতরে ছিদ্র থাকবে। এই ছিদ্রতে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের তৈরি ফেরেশতার ভিতরে সবচাইতে ছোট যে ফেরেশতা হবে, ওই ফেরেশতা তার এই হাতের এই কাঁধ থেকে নিয়ে এই কাঁধ পর্যন্ত দূরত্ব হবে মক্কা মদিনার সমান। তার মানে হলো 350 অথবা 450 মাইল। সুবহানাল্লাহ কইল না? এরকম ফেরেশতা তো আপনারা প্রতিদিনই দেখুন, একটা দুইটা করে। ভাইরা আমার, জাহান্নামের 30,000 মাথা, 32,000 দাঁত, আর প্রত্যেকটা মাথার মধ্যে একটা করে নাক আর হলো ছিদ্র আছে। ওই ছিদ্রগুলোর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ফেরেশতারা শিকলি পরাইয়া টানতে থাকবে। এক একটা শিকলিতে ধরবে 60,000 অথবা 70,000 ফেরেশতা। জাহান্নাম যখন কট 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 করে টান দিবে, ওই টানে ফেরেশতারা, এত ফেরেশতা, সব ফেরেশতা জাহান্নামের সাথে চলতে থাকবে। জাহান্নাম লেগে বলে, প্রভু গো, তুমি না বলেছিলে মানুষ আমার খাবার, মানুষের অভাব নাই, বলো না ছেড়ে দিতে, আমি সব কণাকে খেয়ে ফেলবো। আর জাহান্নামের যতগুলো মাথা আছে, প্রত্যেকটা মাথা থেকে শাখা পোশাখা থেকে যতগুলো নদ নদী আছে, প্রত্যেকটা নদ নদীর শাখা থেকে লেলিহান জিহ্বা বের করে মানুষকে খাওয়ার জন্য যখন গুঞ্জন করতে থাকবে, এই অবস্থা দেখি উম্মত ঈসা নবী বলবে, আল্লাহ আমারে বাঁচান, উম্মতের দরকার নাই। মুসা নবী বলবে, আল্লাহ আমাকে বাঁচান, উম্মতের দরকার নাই। শীষ নবী বলবে, আমাকে বাঁচান, উম্মত লাগবে না। আদম সফিউল্লাহ নাফসি নাফসি, ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি, সকলেই নাফসি নাফসি করে কাঁদতে থাকবে, কেউ কোনো কথা বলবে না। সমস্ত আসলবাসীরা এই কষ্ট বরদাস্ত করতে না পেরে নিজেরাই চিন্তা করবে এই জায়গা থেকে কিভাবে উত্তরণ হওয়া যায়। এই উত্তরণের পদ্ধতি আমাদেরকে খুঁজে বের করতে হবে। এই চিন্তা করে তারা যখন একটা প্রক্রিয়ার মাধ্যমে যেতে চাইবে, প্রক্রিয়াটা হলো দুনিয়ায় আল্লাহর প্রিয় যত নবী রাসূল ছিলেন, ওই প্রিয় নবী রাসূলের কাছে গেলে মনে হয় বিচারের কষ্ট থেকে একটু পরিত্রাণ পাওয়া যাবে। সকলে মিলে এবার
হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবে, আপনারা আমাদের আব্বা, আপনি আল্লাহর কাছে একটু বলুন এমন কষ্ট দেওয়ার কি দরকার, বিচার শুরু করে দেখ। এবার আসামিরা যারা দেখবেন একবার কোর্টে উঠায়, আরেকবার নামায়, আরেকবার গিয়ে এজলাসে দাঁড় করায়। এবার আসামির রাগ হয়ে যায়, কয় এতবার বারবার টানা হেসরা না করে ফাঁসি দিয়ে লাগা। কথা কোন ঠিক নেই, ঠিক নেই, এত টানা হেসরা করে ফাঁসি দিয়ে দেন। ঠিক তেমনি ভাবে হাসরের প্রচন্ড কষ্টের কারণে সকলেই যখন অস্থির বেকার হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিচারের ফয়সালা, বিচারটা শুরু করেন। এই কথাটা বলার জন্য তারা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করবে। আদম আলাইহিস সালাম বলবে, যাও, আজকে তোমাদেরকে আমি জবাব দিতে পারবো না, আল্লাহর কাছে সুপারিশ করার মুখ আমার নাই, কারণ আল্লাহ জান্নাতে রেখে আমাকে নিষেধ করেছিল যে কাজে, এই কাজ আমার দ্বারায় হয়ে গেছে। এক কথায় নিজে বেঁচে যাবে। 2 নম্বর, এবার সময় যাবে বনি ইসরাইলের জলিলুল কদম পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম, ওনার উম্মতের সংখ্যা হইল 6 লাখ। সুবহানাল্লাহ করেন। কত লাখ? কিছু কিছু তত্ত্ব বলতেছি, মনে রাখবেন, তত্ত্বগুলো মনে রাখবেন। তত্ত্ব খালি ওয়াজ শুনতে আসবেন না, হাউমাউ করে তো আমরাও পারি। ওই এক জায়গায় আমেরিকা, একটা লন্ডন, একটা কিসের ইন্দোনেশিয়া, সবকার মিলে ওয়াজ করে চলে যাবো। কথা কোন ঠিক না? মানুষ যে একটা বয়ানে বসছে, তার যে একটা বিষয়ভিত্তিক একটা ওয়াজ করিয়া কিছু দিলে দেবে, এই মিজাজটা কেন জানি আজকে দিন থেকে দিন হারাই যাচ্ছে মানুষ। আর আমি আল্লাহর রহমতে যত জায়গায় অনলাইন অফলাইন যত জায়গায় আমার বয়ান আপনি পাবেন, প্রত্যেকটা বয়ান সাবজেক্ট ওয়ারি হয় ইনশাল্লাহ, এলোমেলো কোনো কথা নেই। ভাইরা আমার, বলতেছিলাম এবার 6 লাখ উম্মত হলো হযরত মূসা আলাইহিস সালামের। ওনার কাছে যাবে, গিয়ে বলবে, ও মূসা পয়গম্বর, আপনি দুনিয়ায় আল্লাহর সাথে কত কথা বলেছেন, আজকে মহান আল্লাহকে একটু বলুন, আল্লাহ যেন বিচারটা শুরু করে দেয়। মূসা নবী বলে, আমার বিচার কথা বলার অনুমতি নেই। যাই হোক, বিভিন্ন কারণ, এগুলো মোটামুটি আপনারা জানেন। আমার মেইন কথাটা বলতে হবে, আমি খুব সংক্ষেপে বলতেছি। এবার সকলে মিলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। ও ইব্রাহিম নবী, আপনি হলেন আমাদের জাতির পিতা, আপনাকে মেহেরবানি করে একটু গিয়ে বলুন না। ইব্রাহিম নবী বলে, আমার বলার সুযোগ নাই, কারণ আমার বেজাল বেশি। আমার কি? 1 নম্বরের বেজাল আমি, আল্লাহ রাব্বুল আলামিন আমার 1 নম্বরের বেজার। আমি কইছিলাম বড়টারে জিগাও গিয়ে, বড় তো আল্লাহ। আমি মূর্তির কথা কেন বললাম? আল্লাহ ধইরা বসতেও পারে। আমার আরেকজনে কয় আমি আমার বউরে বলছিলাম, আমার বোন। বউরে কি কইছিল? আগেরকার জামানায় বিবাহ করতে গেলে বিভিন্ন শ্লোক প্রবাদ বলতো কোন সূরায় নাই মিম, কোন সূরায় কয় মিম, তাড়াতাড়ি বলো, নাইলে তোমাদের বিয়ে শাদী সব হবে এলোমেলো। কথা বুঝেন নাই? কোন সূরায় কয় মিম, কোন সূরায় নাই মিম, তাড়াতাড়ি বলো, নাইলে তোমার বিয়ে শাদী হবে এলোমেলো। কথা বুঝছেন না? এরকম প্রশ্ন করে। এবার এক ছেলে, ও এসএসসি পাস করে আইছে, মানে তখন মেট্রিক পাস মানে একটা বিরাট ব্যাপার, অত্র এলাকায় একজনই আছে। কথা কোন ঠিক না? আইসি জি গায়ে কয়, আপনারে যে বিবাহ দেব, দেখি ছেলে মেধাবী কিনা। জিজ্ঞাসা করে, বাজান বলো তো দেখি, 60টা গরুর কয়টা ঠ্যাং? 60টা গরুর, এটা জোরে বলেন না, 60টা গরুর কয়টা? এবার এ জবাব দেয়, 60টা গরুর 18টা ঠ্যাং। এবার মেয়ে পক্ষ কয়, না 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 না, এই ছেলে গাদা, এ বেঞ্চি পাস করছে, কিসের মেট্রিক পরীক্ষা দিছে, দেখো টেমের সাথে মাইয়ে দেওয়া যাবে না। 60টা গরুর 18টা ঠ্যাং, এরকম একটা উদ্ভট অঙ্ক যে লোক বললো, তার কাছে মেয়ে দেওয়া যায় না। এই কথা বলার পরে আর তো মেয়ে দেবে না, মেয়ে রেখে চলে গেছে। এবার ছেলের বাবা রাগান্বিত হয়েছে, কিরে তোরে এসএসসি পড়াই আনলাম, 4টা গরুর কয়টা ঠ্যাং তুই বলতে পারলি না? আমাদের ইজ্জত সম্মান সব শেষ, মাটিতে মিশাই দিছ। কয় 4টা গরুর তো 16টা ঠ্যাং, এটা তো আমিও জানি, 18টা কইলি কেন?
কয় আমি এসএসসি পর্যন্ত পড়াশোনা করছি, এই কথা জানার পরে যে আমার এরকম সহজ একটা অঙ্ক ধরছে তার 2টা ট্যাংও আমি যোগ দিলাইছি। আরো যেরকম কথা ঠিক না ঠিক বিয়ে গেছে ভাঙ্গা, এবার সে গেছে চলে ভাইয়ারা আমার। তাইলে আগে তো বিবাহ গেলে মনে করেন এরকম প্রশ্ন করতো। উজানের কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই উনি বিবাহ করছেন ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইর মেয়ে বিবারিয়া, শুনতেছেন নি আপনারা? এবার উজানের কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই যখন বিবাহ করতে গেছেন ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম ছেলেরে প্রশ্ন করেন ছেলে যোগ্য কিনা একটু পরীক্ষা করে দেখেন, বলেন বাবা বলো তো দেখি তোমার আব্বা তোমার কি হয়? তোমার আব্বা তোমার? আমারও যদি জিগাইতে আমি বেশির থেকে বেশি বলবো আমার মার স্বামী হয়, এর থেকে তো আর বলার কোনো সুযোগ নাই। ফখরে বাঙ্গালরা যখন বলছে তোমার আব্বা তোমার কি হয়, সাথে সাথে উনি বলে ভাই হয়। কি হয়? ভাই হয়। তার মানে উনি বুঝেছেন যে ইব্রাহিম সাহেব ধর্মীয় দৃষ্টিকোণ থেকে প্রশ্ন করছেন আর ইসলামের দৃষ্টিকোণ থেকে বাহে বেড়ায় মুসলমান হিসেবে আর কথা কন ভাই ভাই। তাহলে সেই হিসাবে তার বউ, তাহলে স্যার বোন হয়, কথা তো ঠিকই বলছে, কিন্তু বলে যে আমি তাওরিয়া করলাম কেন, এজন্য আল্লাহ আমার ধরবে, এই বয়তে আমি যাব। সকলে মিলে এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বললেন, ঈসা নবী আপনি আল্লাহর কাছে একটু বলুন আল্লাহ রাব্বুল আলামিন যেন বিচারের কাজ আরম্ভ করে দেয়। প্রচন্ড গরমে মাথার মগজগুলো টকবক করে গলতে লাগলো। পানি পানি বলে ময়দানের ভিতরে ছটফট আরম্ভ হয়ে গেছে। এত ভয়ঙ্কর অবস্থা, সমস্ত ফেরেশতারা লাইনে দাঁড়ানো, কোনো কথা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা তোমরা সবাই লাইনে দাঁড়ায় যাও। লাইনটা কোন আয়াতে বলতাম নি? আল্লাহ বলে ফাদখুলি ফি ইবাদি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, ফি আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হও, মাইনে লাইনে দাঁড়াও। একা একা মাতব্বরি করা যাবে না। আল্লাহ ওয়ালার লাইনে ফি, এটার নাম তো হলো মধ্যে। আল্লাহ ওয়ালার লাইনের মাঝখানে একবারে কায়দা করে গিয়ে বসো, নড়াচড়াও করো না। এই সিস্টেমে বেহেশতে যাওয়া লাগবে, একা একা ইচ্ছা করলেই যাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজকে সব কথা বললো, কেউ কোনো কথা বলবে না, সকলেই যখন চুপ। এদিকে প্রক্রিয়া চলতে লাগলো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ডেকে বললেন, ও হাসরবাসীরা, তোমরা এখন এমন একজন ব্যক্তির কাছে এসেছো, উনি নিজেও অপরাধী। ওনার আমার ইন্তেকালের পরে আমার উম্মতেরা আমাকে আল্লাহর সন্তান হিসাবে পূজা করেছে। আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে সুপারিশ মঞ্জুর করব পরে, আগে বলো পূজা করলো কেন? আমার জবাব নাই। তবে তোমাদেরকে আমি একটা ঠিকানা বলে দেই, একটা গন্তব্য বলে দেই। এই গন্তব্যতে যদি তোমরা যাইতে পারো, আমার মনে হয় তার দরখাস্ত আজকে মঞ্জুর হবে, কবুল হবে। জলদি করে তোমরা যাও। কিন্তু বড় আশ্চর্যের কথা হলো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু আসেন নাই। উনি বলেছেন যাও মুসার কাছে, মুসা নবী কিন্তু আসেন নাই। উনি বলেছেন যাও ইব্রাহিমের কাছে, ইব্রাহিম নবী কিন্তু আসেন নাই। উনি বলেছেন যাও ঈসার কাছে, কিন্তু ঈসা আলাইহিস সালাম বলবেন তোমাদেরকে আমরা নিয়ে যাব না, তোমাদেরকে যাইতে বলবো না, বরং তোমরাও চলো, আমি ঈসাও তোমাদের সাথে যাব। তোমাদেরকে এমন একজন ব্যক্তির কাছে নিয়ে যাব, আমার মনটাই বলে উনি যদি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু চায়, তাহলে মহান আল্লাহ আজকে হাসরের ময়দানে তার দোয়া কবুল করে নিবে। এবার সব পয়গম্বররা বলছে যাও অমুকের কাছে, তা বলছে যাও অমুকের কাছে, কিন্তু ঈসা নবী যাও না বললে কেন বলে আসো তোমাদের সাথে নিয়ে যাই? এটা কি জানার দরকার আছে নি? কথা কয় না?
বেজাল আছে না কথাটা? এটা তো বাঙ্গা কইতে হইব, নাহলে তো ফেস পাইতে যাবে। ভাইরা আমার, ঈসা নবী কেন বললেন তোমরাও চলো আমিও চলি? আপনার আব্বার কাছে যদি বাহিরের কোনো মেহমান আসে, মেহমান আপনার বাপরে চিনে না, নাম শুনছে কি তার কাজে সন্তুষ্ট হয়ে আসছে, এবার আপনার বদ্র ছেলে হইলে আপনার উচিত হলো, যেহেতু মেহমান চেনে না, আমার ভাই দুস্থ না, আমার আব্বা, তাইলে সম্মান হলো মেহমানকে নিজের সাথে নিয়ে বাবার কাছে যাওয়া। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই বলেন, যেহেতু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর জান্নাতি বিবির দুনিয়াবি ছেলে, সুতরাং বাবা হিসাবে আদব হলো বাবার কাছে কাউকে নিয়ে যাওয়া। সুতরাং উম্মতকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, সাবধান, তোমরা একা যাবা না, আমিও চলি তোমাদের সাথে। আমরা আমাদের বিশ্ব নবীর কাছে গিয়ে নবীর মাধ্যমে যদি আল্লাহর কাছে দোয়া করাইতে পারি, দুনিয়ায়ও নবীর মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করাইলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করছেন। কথা কন না, সময় আছে একটা ঘটনা কইলে। মুহাম্মদ ইবনে হারব আল হেলালি, ওনার বাড়ি হলো গ্রাম্য এলাকায়, অনেক দূর মুহাম্মদ ইবনে হারব আল হেলালির বাড়ি। উনি যখন আল্লাহর নবীর কাছে কোনো অন্যায় ওনার জীবনে হয়ে গিয়েছিল, ওই অন্যায়ের ব্যাপারে অনুতপ্ত হইয়া, শর্মিন্দা এবং লজ্জিত হইয়া মুহাম্মদ ইবনে হারব আল হেলালি রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কাছে একটু দোয়া নেওয়ার জন্যে, নবীর মাধ্যমে আল্লাহর কাছে একটু দোয়া চাওয়ানোর জন্যে উনি বহু দূর থেকে মদিনায় আসলেন। আসার পর ডাক দিয়ে বললেন, আল্লাহর নবীর হুজুরা কোথায়? নবীজির হুজুরা আমাকে দেখায় দাও, আমি নবীর মাধ্যমে মহান আল্লাহর কাছে একটু চাবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ওয়ালাউ আল্লাহুম ইয যালামু, তোমরা যদি তোমাদের নিজেদের নফসের উপরে কোনো জুলুম করে ফেলো, জাউকা ফাস্তাগফিরুল্লাহ, যদি তোমরা যাও, ফাস্তাগফারা লাহুমুর রাসূল, আল্লাহর নবীর মাধ্যমে যদি তোমরা মহান আল্লাহর কাছে দোয়া চাওয়াইতে পারো, নবীর মাধ্যমে যদি তোমাদের পক্ষে দোয়া নিতে পারো, তালাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তাহলে তোমরা মহান আল্লাহকে ক্ষমাকারী, তওবা কবুলকারী হিসাবে পাবে। ওই আয়াত মুহাম্মদ ইবনে হারব আল হেলালি জানে, এজন্য নিজের নফসের উপরে কোনো গুনাহ হয়তো হয়ে গেছে, এজন্য উনি নবীর মাধ্যমে মহান আল্লাহর কাছে একটু দোয়া নেওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাওয়ানোর জন্য উনি দূর গ্রাম্য এলাকা থেকে নবীর শহর মদিনায় আসলেন। একজন সাহাবী ওনাকে নবীজির হুজুরা না দেখিয়ে আল্লাহর নবীর রওজা দেখায়া বলে, ও মুহাম্মদ ইবনে হারব আল হেলালি, এই রওজার ভিতরে বিশ্ব নবী তার দুই সাথীকে কোলে নিয়ে শুয়ে আছে। আবু বকর ওমর দুই পাশে আছে, নবীজি শোয়া, তার মানে মারা গেছে। মুহাম্মদ ইবনে হারব আল হেলালি এই কথা শোনার সাথে সাথে ওনার চোখ দিয়ে ওজোর নয়নে পানি বের হইতে আরম্ভ করলো। কি শুনাইলি রে? আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেছেন, আমি এতটা হতভাগা, নবীর ইন্তেকালের সংবাদটা পর্যন্ত আমি পাইনি। আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেছে। এবার নবীজির রওজার কাছে গিয়া মুহাম্মদ ইবনে হারব আল হেলালি দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলে, প্রভু আপনি আপনার নবীকে জিনিয়ে নিলেন, এখন আমার মতো গুনাহগারের জন্য আল্লাহর নিকট কে বলবে? কে আল্লাহর নিকট দোয়া চাবে? কে আমার জন্য ইস্তেগফার করবে? এইভাবে যখন রওজায়ে আতহারের পাশে গৈরিয়া মাটিতে গোর দেয়,
গরু গইর গড়াগড়ি করে, মাটির ভিতরে গড়াগড়ি করে আর কাঁদতে আরম্ভ করলো। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, মান সাল্লা আলাইয়া ইনদা কবরিহি সামিআতুহু, কোনো বান্দা বান্দি যদি, আমার কোনো উম্মত যদি সুদূর বাংলায় যদি তার বাড়ি হয়, সে যদি মদিনা শরীফের কাছে এসে আমি নবীকে সালাম পেশ করে, তাহলে আমি নবী নিজের কানে শুনি এবং সালামের জবাব আমি দিয়ে দেই। সালাম শুনে জবাব দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন না ভাইরা আমার, আল্লাহর রসুল নিজে সালাম শ্রবণ করেন এবং সালামের উত্তর দেন। তাইলে মুহাম্মদ ইবনে হারব আল হেলালি রোজার পাশে যে গড়াগড়ি করে কাঁদতেছে, নবীজি শুনতেছেন কিনা? কথা বলে না। হঠাৎ করে রওজার ভিতর থেকে গায়েবী আওয়াজ, হে মুহাম্মদ ইবনে হারব আল হেলালি, আর কাঁদতে হবে না, তোমার কথা আমি নবী শুনেছি। আমি নবী তোমার জন্যে মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলেছি। মহান আল্লাহ আমাকে জানায়া দিয়েছেন মুহাম্মদ ইবনে হারব আল হেলালির জীবনের গুনাহ এই মুহূর্তে মহান আল্লাহ ক্ষমা করে দিয়েছে। তাহলে সেই নবী দুনিয়ায় দোয়া করতেন, নবীর নামে বদ্ধ করলেও লেগে যায়। কেউ যদি নবীর নাম নিয়ে যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুলিল্লাহ আমার একটা অঙ্গ নিয়ে নেন, আমার একটা চোখখানা হয়ে যাক, তাও হয়ে যায়। খুব মারাত্মক দোয়া কিন্তু। ভাইরা আমার, ঈসা আলাইহিস সালাম যখন প্রচন্ড ভয়ঙ্কর চিত্রের সময়ে আল্লাহ নবীর কাছে যাবে, গিয়ে দেখবে আল্লাহ নবী আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসায় রত। নবীজি সেজদায় মাথা উঠাল্লা, সেজদায় নবীজি আছেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার অনেক বান্দা, আমরা অনেক লোক নিয়ে আপনার দরবারে এসেছিলাম। ওগো আল্লাহর নবী, মেহেরবানি করে আপনি আজকের এই পরিবেশের জন্য মহান আল্লাহর কাছে একটু বলুন, আল্লাহ রাব্বুল আলামিন যাতে এই কষ্ট আল্লাহ দেয়, বিচারটা যেন আরম্ভ হয়ে যায়। আল্লাহর রসুল বলেন, হ্যাঁ তোমরা সঠিক জায়গায় এসেছো, এই অধিকার আজকে মহান আল্লাহ আমাকে দান করেছে। সঠিক জায়গায় এসছে। এবার আল্লাহর রসুল কি বলে শোনেন, এটাই আমার ওয়াজের মূল পয়েন্ট। আমি কয়েক ঘন্টা ওয়াজ করবো, আপনি বিশ্বাস করেন মানুষ নড়বে না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এটা আমার কোনো আকাঙ্ক্ষা না, আকর্ষণ হলো আল্লাহর কোরআনের। বলুন কথা ঠিক কিনা? ঠিক না বলেন, এই আকর্ষণ কার? কোরআন। কোরআন এমন এক কিতাব, যত শুনবেন তত খালি ভালো লাগবে। এটা গাইবে খাজানা। এটার ভিতরে এক একটা কথার ভিতরে কথার সমুদ্র। দেখেন একটা আয়াত পড়ছি আমি, কোন জায়গায় আইছি আমি, আর যদি বলতে থাকি সারা রাত চলে যাবে, এই আয়াতের উপরে ওয়াজ শেষ হবে না। কথা বলেন ঠিক না? ঠিক না? এবার শুনতে লাগেন আল্লাহর রসুল কি বলে যে এটাই হলো আসল জায়গা, এই জায়গায় তুমি আসছো, এটা ঠিক আছে, সুতরাং টেনশন করার কিছু নাই। আমি আজকে আল্লাহর কাছে বললে আল্লাহ কবুল করবে। এবার আল্লাহ রাব্বুল আলামিনের নবী কোনো কথা কয় না। নবী এবার সিজদায় কাঁদেন, উম্মতি উম্মতি ওলা, নফসি নফসি ওলা। আর বন্ড ফির যদি হয়, সে কইব, আল্লাহ আমি কোনো ফিরসাবি আসলাম না, আমি পেট ভরার জন্য একটা ধান্দা ধরছি। আর যদি কোনো বাবা টাবা হয়, তাহলে বাবাই কইব, লাত্তি মেরে তোর দাঁত ভেঙে গেলে তাড়াতাড়ি এখান থেকে সর, আমি কোনো ওলি আল্লাহ আসলাম নাই, আমি তো একটা বন্ডা। এবার কবে, বাবা আপনি বন্ডা, তাই আমাদের মুরিদ করলেন কেন? আরে বেটা তোর মুরিদ করছি তো তোর তা খাওয়ার লাগিয়া, বুঝে না ব্যাকল কথা কোন ঠিক না? যে বাবা তোরে চুরি করতে নিষেধ করে না, গাঁজা খাইতে নিষেধ করে না, আরো কয় ও ভাই কে আসো নিশাকুর, সব চলো করমপুর। আরো কি কয়? এবার কয় আটটা কই, জি ইনশাল্লাহ ইনশাল্লাহ। সব চলো নিশা, কে আসো নিশাকুর, সব চলো করমপুর। বাপে আবার ডাইকে যায় যে নিশাকুর যারা আছে এরা সবাই বাড়ি হলো করমপুরে। এবার কয় একটা নেতে যেমন তেমন, দুইটা নেতে মজা, তিনটা নেতে ফজা, প্রতি চারটা নেতে রাজা। রেখা যা তুই আস্তে আস্তে আজা।
একবার আমি রাত্রের বেলায় চট্টগ্রাম গেছি, কোন জায়গায় আর দূরে কই না, চট্টগ্রাম। আমার এক বয়ান, এটা হইলো রাউজান, ওখান থেকে বয়ান করে আমার এই ভাই ছিল সাথে ওরে নিয়ে গেছি, ও আমার সাথে থাকে। এবার এরে নিয়ে চলে গেছি, আমি বললাম ভাই আজকে আমি মাছ ভান্ডার না দেখে আমি যাইতাম না, মাছ ভান্ডার আমার আজকে দেখতাম না। এবার মাছ ভান্ডার, উপরের ভান্ডার নিচের ভান্ডার, এর নাম হলো মাছ ভান্ডার। চলে গেলাম মাছ ভান্ডারে, এবার গিয়ে দেখি চলতাছে গান। এটা এরা তো গান বলে না, এরা মনে করেন এরা বলে যে সামা, সামান নামে তবলা বাজায় কি। এবার কয় আরে আউয়ালে আখেরে তুমি, আরে জাকিরে বাতিল তুমি, কেউ বলে মুস্তাফা নবী, কেউ বলে হুবহু খুদা। এবার হলো করস কণ্ঠে, করস বুঝেননি আপনারা, 4জন 5জন মিলিয়া একজনে কবে, সাথে এরাও টানবে। আরে তুমি খুদা তুমি রসুল, তুমি খুদা তুমি রাসুল, তুমি ভান্ডারি বাবা, আল্লাহ ছাড়া চলে না রেল গাড়ি। কন্যা নাউজুবিল্লাহি মিন যালিক। চরমনার ময়দানে যাও, আল্লাহর কুতুব ঘুমায় আছে, ওই জায়গায় কোনো সেজদা মাজদা আছে নি? জোরে কও না। আর আস্তে কোন দিকে জোরে করে দেব। এটা কি মিথ্যা কথা নেই? সত্য কথা হইলে আপনি যে দলের মুসলমান হন বলেন, কথাটা স্বীকার করা লাগবে কি লাগবে না? ভাইরা আমার, আমি বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে এমন ক্ষমতা আর পাওয়ার দিবে, আল্লাহর নবী ডাক দিয়ে বলবে অসুবিধা নাই, আজকে মহান আল্লাহ আমাকে অনুমতি দিবে। আল্লাহ আমাকে এই অনুমতি দিয়েছেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এবার সেজদার ভিতরে কাঁদলে উম্মতি উম্মতিও না, নফসি নফসিও না। আল্লাহর নবী তখন কাঁদবে আনতা আহকামুল হাকিমিন, আনতা রাব্বুল আলামিন, আনতা ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, আনতা যুল জালালি ওয়াল ইকরাম, আনতা যুল কুওয়াতিল মাতিন, আনতা ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, তাওয়াফানা মুসলিমান ওয়া আলহিকনা বিস সালিহিন। আয় আল্লাহ, আপনি তো বিচারপতিদেরও বিচারপতি, আপনি মহান আরশে আজিমের মালিক, আপনি সম্মান মর্যাদার মালিক, আপনি আমাদের পালনেওয়ালা, আপনি সকলকে রিজিক দেনেওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিনের এমন প্রশংসা করবেন, ইতিহাসের কিতাবে হাদিসের কিতাবে লেগেছে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের প্রশংসা শুনে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কলিজা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওগো নবীজি বলেন আপনি কি বলতে চান, আজকে আপনি যা বলবেন সব কিছু আমি মহান আল্লাহ মঞ্জুর করে নিব। আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে নবী বলেন, আল্লাহর নবী এবার বলবেন ও প্রভু মেহেরবানি করে বিচার না শুরু করলে ভালো মন্দ কিছু বোঝা যায় না, আপনি একটু বিচারের কাজটা আরম্ভ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো নবীজি বিচারের কাজ আমি আরম্ভ করব না। কেন? কারণ বিচারের কাজ আরম্ভ করলে আমি দেখব নাফাকের তৈরি মানুষ, তার কলিজা অহংকার দিয়ে ভরা ছিল। নাফাকের তৈরি মানুষ দৈনিক 5 বার ডেকেছে, একবারের জন্য মসজিদে সারা যায় নাই, এত বড় সাহস। দৈনিক আমি আল্লাহ বছরে 1 মাস রোজার ব্যবস্থা করেছি, একটা রোজাও রাখে নাই। আবার সিনা টান দিয়া বলে আল্লাহর এই ভয় করি না, বান্দারে ভয় করব কেন? আমি জিগাই ভয় করিস না, তুই ভয় করো না কেন? কি তুমি আর কি মনে করো? আরো জোরে কর না, ভয় করো না কেন? তোমার কি মামু খালু মনে হয়? আল্লাহ কোরআনে বলে ভয় কর, আর এক হয় আমি ভয় করি না। আল্লাহ কোরআনে বলে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতা শাইউন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম,
তো এই মানুষেরা সুবুদু, তোমরা তোমাদের রবের ইবাদত করো। আরেক আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে মানুষেরা তোমরা তোমাদের রবকে ভয় করো। আল্লাহ কয় ভয় করো, আর বেরোজাদারে কয় আল্লাহরে ভয় পাই না, তোমারে কি ভয় করবো। এবার হোটেলের লাল ফদা টানাইয়া ভালো করে খায়, দাম মতো খায়। আমার ইমাম সাহেব যদি হঠাৎ করে লাল ফদা টান দিছে, ইমাম সাহেব যখন দেখছে এবার পেটে হুজুর কালকে থেকে রাত্রে যে ফেটে ব্যথা আরাম বইছে হুজুর, কতক্ষণ ঠিক না ঠিক না করে কি করে না। এই অবস্থা দেখলে এটার দুইটা সুরত, একটা আগে যে বলছে যে আল্লাহরে ভয় করি না, এর তো ভয়ঙ্কর শাস্তি হবে। আর যে বাপ দূরে বলছে হুজুর কালকের থেকে ফাতলা ফাঁকান আরম্ভ হয়ে গেছে, হুজুর গ্যাসটিকে যে চাপ দিছে, আসলে তার ভাবে বোঝা যায় সে স্বীকার করছে আমি অপরাধী, আমার রোজা রাখার দরকার ছিল আমি রাখি নাই। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হইল যে অপরাধ স্বীকার করে তার শাস্তি কম, আবার যারা অপরাধ করে আবার মস্করা করে এর শাস্তি ডবল। আরো জোরে কোনো কথা ঠিক না ঠিক না। আবার আরেকজনে কয় রোজা আমি কেন রাখবো, যার ঘরে খানা নাই সে রোজা রাখুক গি। নাউজুবিল্লাহ জোরে কর না, ঈমান থাকবে ঈমান থাকবে। এবার আমি ফিনিশিংয়ের দিকে চলে যাই, কথা তো লম্বা হয়ে যাচ্ছে, কত রাত আপনাদের। বিশেষ করে আমরা জানি যে চরমোনার তরিকায় যে সমস্ত মাহফিলে কথা হয় 11টার পরে কথা সাধারণত হয় না, এটা একটা নিয়ম। তো আমরাও বেশি দেরি হয়ে গেছে, আমি শেষ করে দিই কি বলেন ভাইয়েরা আমার। শেষ না করলে আমি যদি একদিনে সব ওয়াজ করে লাই, পরের বছর তো আমার আর ডাকতো না, কিছু জায়গায় তো আটকায় রাখতাম। কথাক্ষণ ঠিক না ঠিক না ভাইয়েরা আমার। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের প্রশংসা শুনে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওগো নবীজি, আমি আজকে বিচারের কাজ আরম্ভ করব না। কেন? কারণ বিচার শুরু করলে নাপাকের তৈরি মানুষের অবস্থা দেখো, তাদের অহংকার দিয়ে তাদের কলিজা পোড়া ছিল। আমি আল্লাহর বিধান কোনোদিন মানে নাই। এই অবস্থা দেখলি আমি মহান আল্লাহর রাগ গোসা আরো বেড়ে যাবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন প্রভু গো, সকলের আমলনামা দেখতে হবে না, একটা আমলনামা আপনাকে আমি দিতে চাই। ওই আমলনামাটা একটু দেখবেন, আমলনামাটা দেখার পরে যদি আপনার ভালো না লাগে তাহলে আর দেখার দরকার নেই। বিশ্বনবীর সুপারিশ মঞ্জুর করি আল্লাহ রাব্বুল আলামিন এবার বলবেন ঠিক আছে নবী আমলনামা নিয়ে আসেন। আল্লাহ নবী সর্বপ্রথমেই আবু বকর সিদ্দিকের আমলনামা সামনে পেশ করবে। আবু বকরের আমলনামা দেখি আল্লাহ রাব্বুল আলামিনের রাগ গুসা টানলা হয়ে যাবে। এত সুন্দর আমলনামা, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, জীবনে নামাজ কাজা নাই, জীবনে রোজা মিস নাই, হালাল খাইছে, হারাম কাছেও যায় নাই, কষ্টে জর্জরিত হয়েছে, নির্যাতনের নিপীড়নের স্টিমরোলার চলছে, নবীজির সঙ্গ কোনোদিন ছাড়ে নাই। এই আমলনামা দেখা আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওগো নবীজি, আপনার উম্মতের আমলনামা এত সুন্দর, ওই আমলনামায় আমি মহান আল্লাহকে পর্যন্ত খুশি করে ফেলেছে। সহিহ মুসলিমের বর্ণনায় পাওয়া যায় যেই মাত্র আল্লাহ খুশি হয়ে যাবে, এবার গোটা হাসরবাসীর হিসাব কিতাবের খাতা মাত্র 6 ঘন্টায় মহান আল্লাহ সমঝাইয়া দিবে। এই তো লাগাইছে আরেক মায়ের, এই তর্জমা তো আগে আর শুনছে না যে 6 ঘন্টায় বলে হাসরের হিসাব দিয়ে দিব। এবার তো আমার হুজুর আটকাই লিব যে আনসারি আপনি এই সমস্ত ওয়াজ ফান কনে আজগবি কথা। না না, আজগবি কোনো কথা আমি কই না। আল্লাহর রসুল মুসলিমের হাদিস শরীফে বলছেন কিয়ামতের ময়দানে যে বিচার হবে নিসফুন নাহার, লাইলটা হলো রাতে সূর্য উদয়ের পরে, এরপরটারে কয় লাইল, আর সূর্য অস্ত যাওয়ার পরেরটারে কয় লাইল, আর সূর্য উদয় হওয়ার পরে এটার নাম হলো নাহার। হাদিসে আসছে নিসফুন নাহার। এখন দিনে রাত্রে কম বেশি আছে, সব কটারে মিলাইয়া একবারে রেডি করিয়া আপনাদেরকে জানাই দিলাম হাসরের বিচার 6 ঘন্টার ভিতরে ফিনিশ। সুবহানাল্লাহ বাদ দিয়ে হইন ওয়াজ তো বাংলাদেশে বসছেন, এই যে একটা ওয়াজ করলাম সুবহানাল্লাহ তো আস্তে করলেন কেন জোরে খান ভাইরা আমার। আল্লাহ রাব্বুল আলামিন ওই আমলনামা দেখি এতটা খুশি হয়ে যাবে,
আবু বকরের আমলনামা থেকে আল্লাহ নিজে খুশি হয়ে যাবে, আল্লাহর রাসূলের মুখ উজ্জ্বল হয়ে যাবে, চেহারার ভিতরে আল্লাহর নবীর হাসির ঝিলিকটা ফুটে উঠবে। নবীজি এতটা খুশি হবেন, আবু বকরের এমন আমলনামা যে আমলনামা আল্লাহকে খুশি করে ফেলেছে। তাহলে এই আমলনামাটা কেমন আমলনামা? হে প্রভু, আর কোনো আমলনামা দেবনি? আল্লাহ ডাক দিয়া কয়, ওগো নবীজি, আমলনামা তো একটা দিছেনি, যে আমলনামা দিছেন আমি আল্লাহ খুশি হয়ে গেছি গো নবী। এবার আপনাকে আমি জানাই দেই নবী গো, এবার আমলনামা আপনার উম্মতের আমলনামা আপনি দেখবেন। আপনার উম্মতের আমলনামা দিক কোরআন শরীফের আয়াত আছে, সব আয়াত বলার সুযোগ নাই। নবী আপনি আয়াত আপনার উম্মতের আমলনামা দেখে দেখে বিচার করবেন। আল্লাহর রাসূল এবার শাহিদা হইয়া মানে সাক্ষীদাতা হইয়া নবীজি উম্মতের আমলনামা দেখে, এই তোরাবালি আসো, তোরাবালি আইছে, তোরাবালিরে প্রথমে তাকায় দেখে দাড়ি চাচা। কে রে? তো কোন নবীর উম্মত রে? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বেটা তুই কিসের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত? সিটার কথা কয়। রাগ হয়ে গেছেন তো না? রাগ হইলে আমার কসু হইছে, আগামী বছর দিতে নিতে কি হইলো? যেটা সত্য এটা তো আমার কয় লাগবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার এই দাড়ি নাই কেন রে? দাড়ি সমস্ত নবী রাসূলের সুন্নাত। চারো মাযহাবের চারো ইমামের মতো দাড়ি রাখা ওয়াজিব। কথা কন না? কি কারণে দাড়ি রাখলেন না? এক নম্বর কারণ কবেন হুজুর আমার বউ দেয় না। তা যারা দাড়ি রাখছে এদের মনে বউ নসিব হয়েছে না একটাও। দুই নম্বর কবেন যে হুজুর দাড়ি রাখলে ইউরিয়া সার মারা লাগে, সারটার মারা লাগেনি। আর বলবেন যে হুজুর দাড়ি রাখলে দাড়ির ওজনে আমার মুখ টুক এরম বাঁকা হয়ে যায়, মাথা এরম নিচু হয়ে যায়, এজন্য রাখি না। বড় নাকি এমন? আমার কাছে একটা কিতাব আছে, ইমান কা চটি, ইমান কা চটি। ওই কিতাবের মধ্যে লিখছেন দাড়ি রাখা এত মারাত্মক অপরাধ, দাড়ি কাটা, এই দাড়ি কাটা এত মারাত্মক অপরাধ, কে দাড়ি কাটে 24 ঘন্টা তার আমলনামায় কবিরা গুনাহ লিখতে থাকে। দুনিয়ার মানুষ যত খারাপই হোক না কেন, সে দেখবেন আপনি নামাজের সময় গুনাহ করে না, কিন্তু তুমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়েও গুনাহ করো। ঘুমানোর সময় কেউ গুনাহ করে না, তুমি ঘুমানোর সময়ও তোমার আমলনামায় কবিরা গুনাহ লেখা হয়। মানুষ মসজিদে ঢুকলে কেউ গুনাহ করে না, তোমার মসজিদে ঢুকলেও তোমার আমলনামায় গুনাহ লেখা হয়। বাথরুমে ঢুকে কেউ গুনাহ করে না, একদম তো নিলাম মাশাআল্লাহ করতে পারে, এটা পরের কথা, কিন্তু তারপরেও তোমার এটা আমলনামায় গুনাহ লেখা হয়। 24 ঘন্টা আমলনামায় গুনাহ লেখা হয়। তুমি রাখলে না কেন? বলে হে হে ভাই, হে হে যেমন কইলি তোরে বাইরে সামরা হুতাইলি একদম, এটাও হে হে হয়ে যাবে। আরো যেরকম কথা ঠিক কিনা? ঠিক না? হে হে মানে কোনো কারণ নাই। হে হে অর্থ কি? কথা কয় না, কোনো কারণ ছাড়া দাড়ি রাখে না। শোনেন, গুনাহ হলো দুই প্রকার, একটা হলো গুনায়ে লজ্জাত, একটা হলো গুনায়ে বেলজ্জাত। লজ্জাত মানে যে গুনার মজা আছে, আর বেলজ্জাত মানে এর কোনো মজা টজা নাই। তাহলে দাড়ি রাখা যে এই গুনাহটা, এই গুনাহতে কোনো মজা নাই, সাজা বেশি। কাজে কাজে আজকের থেকে এমন কোনো যুবক আসনি যে ইনশাল্লাহ আমি দাঁড়িয়েতে আর কুর লাগাবো না, ইনশাল্লাহ রাইকিয়া দিব, এরকম কেউ থাকলে দুইটা হাত উড়ে আল্লাহকে দেখাই, হাত উড়ে আল্লাহকে দেখাই। তাহলে আজকের এই যুব সমাজের আয়োজন, এই যুব সমাজের আয়োজন সুন্দর হয়েছে, অ্যারেঞ্জমেন্ট সুন্দর, মাহফিলের আপনার আয়োজন ভালো, তারা আসার পরে রিসিভ করেছে সুন্দর করে। আমি যুব সমাজকে অন্তরের অন্তঃস্থল থেকে, সামিমিল কলবি, অন্তরের অন্তঃস্থল থেকে তাদেরকে মুবারকবাদ জানাচ্ছি, শুকরিয়া জ্ঞাপন করছি। এবং যুবকদেরকে আমি বলবো, আজকে তোমাদের এই মাহফিল সাকসেসফুল, যেহেতু আল্লাহর নবীর ওয়াজিব বিধান দাঁড়িয়ে রাখার জন্য বহু যুবক হাত উত্তোলন করছে। কিয়ামতের ময়দানে তারা যদি আজকে দাঁড়িয়ে রাখে, কিয়ামতের ময়দানে আমার এই মাহফিল, আমার বাসা, আপনাদের অ্যারেঞ্জমেন্ট সব কিছু আল্লাহর দরবারে দাঁড়াবে আর বলবে অমুক জায়গায় যুব সংঘের আয়োজন থেকে আমরা সুন্নতের পাবন্দি করেছিলাম। মহান আল্লাহ খুশি হইয়া এমনও হইতে পারে এই মাহফিলকে উসিনা বালাইয়া নাজাতের ফয়সালা করে দিতে। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, ওগো নবী, আপনার উম্মতের আমলনামা আপনি দেখেন, ওই আমলনামা দেখি আপনি নিজেই আপনার উম্মতের ব্যাপারে সিদ্ধান্ত নেন। আল্লাহ নবী আমলনামা হাতে নিয়ে তাকায়া দেখে উম্মতের 5 ওয়াক্তের নামাজ আমলনামায় নাই, উম্মতের জীবনে কোনো লেখি নাই, উম্মত জীবনে নবীজির পাবন্দ করে নাই, উম্মতের খানায় কোনোদিন দস্তরখান বিছায় নাই, উম্মত কোনোদিন আদব আখলাকে চলে নাই। নবীজি
তার চেহারাটা একটু মলিন দেখা যাবে। আল্লাহর নবী মলিন চেহারা নিয়ে জিজ্ঞাসা করবে, উম্মত কি আমলনামা নিয়ে আসলা উম্মত? তুমি কি জানো না উম্মত, আমি আমার 2টা দান শহীদ করেছিলাম এই দিনের জন্য। তুমি কি জানো না দীর্ঘদিন পর্যন্ত মৃত্যু আসার আগে আমি বিছানায় অসুস্থ হয়ে গিয়েছিলাম। আমি যখন মসজিদে নববীর ভিতরে নামাজের জামাত পড়তে গেছিলাম তখন আমার পাটা জমিনের সাথে হেসরে হেসরে যাচ্ছিল, জামাত আমি তরক করি নাই। তুমি কি জানো না 2 জন সাহাবীর কাঁধে বর দিয়া আমি নামাজের জামাতে হাজির হয়েছি? তুমি কেন জানো নাই? ও উম্মত, এটা কি আমলনামা নিয়ে আসছো? এই আমলনামা দেখিয়া আল্লাহর কাছে আমি কি বলবো? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী বলেন, সুহকান সুহকান লিমান গাইয়ারা বাদি, দূর হও পাপিষ্ঠর দলেরা, দূর হও, তোমরা এই জন্যে আমার কাছে এসেছিলে, দূর হয়ে যা। আমি দুনিয়া থেকে আসার পরে যারা আমার দিনকে বিকৃত করেছিলে, যারা আমার বিধান মানো নাই, আমলে মানো নাই, সমাজে মানো নাই, পার্লামেন্টে মানো নাই, ইউনিয়নে মানো নাই, রাষ্ট্রে মানো নাই, দেশে মানো নাই, 40-45 বছরটা এই কোরআনের বাংলা আলেম ওলামার ফতোয়ার উপরে ভিত্তি করে সোনার বাংলা স্বাধীন হইল। প্রথমে ভারত মোহাম্মদ শাহিদ স্বাধীন, এরপরে বাংলাদেশ স্বাধীন, এরপরে পুরা মুসলমান। আজ পর্যন্ত কোরআনটা সংসদে গেল না। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ ডাক দিয়া কয়, আমি আল্লাহ বানাইছি তোরে, বিধান চলবে সংসদে আমার, চুরি করলে এর হাত কেটে ফেলতে হবে, জিনা করলে এর সঙ্গে সার করতে হবে। এই যারা আকাম কুকাম করে, যারা সাইন দিয়া বড় বড় টেবিলের নিচ দিয়া টন মারে মন মারে, ফেসিলিটি বিল্ডিং সুদ্ধা গিয়ে খাইয়া ফেলায় দেয়, এরপরে আপনার বড় বড় বরাদ্দ গিল্লে খাইয়া ফেলায় দেয়, ব্রিজ কালভার্ট খেয়ে ফেলে দেয়, এরপরে বিধবা ভাতা, রিলিফের চাউল সবগুলো খেয়ে ফেলে দেয়, এদের কোনো বিচার হয় না। কোরআনের আইন 45 বছর এই স্বাধীনতার দেশে কেন বাস্তবায়ন হইল না? কেন তুই ভূমিকা রাখলি না? এবার বুঝে থাকলে বলো মুসলমান, আল্লাহর কাছে আমাদের কোনো জবাব আছে? এমন দেশে বাস করি, বড় কষ্ট, মাঝে মাঝে কলিজাটা ফাইটে যায়। যার যেটা কাজ না তারে ওই কাজে দিয়ে দেয়। লাঙ্গল নাই, জোয়াল নাই, সে হইল কৃষিমন্ত্রী, তাও বেডা না বেডি। আর কথা কন না, লাঙ্গল নাই, জোয়াল নাই, এ বলে কৃষিমন্ত্রী। আচ্ছা কন তো, একটা জিনিসের তো একটা নিয়ম নীতি থাকা উচিত। কৃষিমন্ত্রী কেমন হইব? কলে বই ফিরে কিসের কৃষিমন্ত্রী? প্র্যাকটিক্যাল কি বুঝবেন আপনি? এবার চাষিরা প্রশ্ন করে, 1 বিঘা জমিতে 1 আর চাষ দিলে আইলের গুড়ায় কয় চাষ হয়? আরে কথা কয় না, আপনারা কন না, চাষ করেন না? কয়টা হয় ভাই? কয় আর হয়? 2 আর। এই চাষা বুঝে, চাষা হাত করেন দেখি, 2 আর হয় না? 1 বিঘা জমিতে চাষ করলে আইলের গুড়ায় কয় আর হয়? 2 আর হয়। মার্শাল্লাহ, জানতে পারলাম। শুনছেন নি কি কয় চাষা? তাহলে আমি এগুলো জানি কি জানি না? এরপরে মনে করেন আপনারা যখন বইতে আপনারা যখন বিভিন্ন গাছ লাগান, সারার যখন 2 পাতা, এবার আইনা দেও চ্যাম্পিয়ন, আইনা দেও গুলডাজিম, এই ধরনের ছত্রাক মারা লাগে, নাইলে দাইতেন M45 দেওয়া লাগে, নাইলে আপনার মনে করেন বিডিআর কোম্পানির মাল দেওয়া লাগে, এরপরে মনে করেন বিভিন্ন জায়গার মাল টাল দেওয়া লাগে। কথা কোন? এবার মনে করেন সার কীটনাশকের দাম বেড়ে যায়, সব কিছুর দাম বেড়ে যায়। আমার কৃষকের আলুর দাম থাকে না, এর ধনিয়া পাতার দাম থাকে না, পেঁয়াজের দাম থাকে না, জাল বস্তার মধ্যে ঢাইলিয়া রেখে দেয়, এর কোনো নাই। এরপরে মনে করেন আর ধরে খাইয়া ফেলে 8টা, আরেকজনে খাইয়া ফেলে 10টা। এবার চাষি তার বাড়ির বউর কাছ থেকে যা কর্জা নিছিল তাও শোধ করতে পারে না। কথা কোন ঠিক না? ঠিক। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যায়, মনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যায়, মনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বললো কথা, দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বললো কথা, নিজের কাজে ব্যস্ত সবাই, তোমার দেখার সময় নাই। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যায়, মনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। ঠিক না বেটে? কোরআন পার্লামেন্টে না আসলে কোন সেক্টরে শান্তি আসবে? আর জোরে কর না,
কোরআন পার্লামেন্টে দেখতে চাই কিনা? এই আগে আওয়ামী লীগের বাংলা দেখছি, পরে জিয়াউরের বাংলা, তার আগে দেখছি এরশাদ চাচার লাঙ্গলের বাংলা দেখছি রে। সোনার বাংলায় কোরআনের ওয়াজ করলাম আর চোখ দিয়ে দর দর করে পানি ছেড়ে দিলাম। এই মিষ্টি খাওয়া সুন্নত মানলাম, নামাজ পড়াটারে ফরজ মানলাম, সব মানলাম, কিন্তু আজও পর্যন্ত কোরআনের শাসন হইলে কেমন হয়? নবীজি বলেন কোরআন যখন ক্ষমতায় আসবে আর যখন ইসলাম বিজয় হবে, সানায়া পাহাড় থেকে নিয়ে হাজরা মাউত পর্যন্ত 350 কিলোমিটার নহিরা নদী তার সুন্দরের জলস নিয়ে যাবে, একটা পুরুষ তার উপরে আক্রমণ করবে না। শুধুমাত্র ওয়াজ করলাম আর পাঠ্য বইয়ের কিতাবে দেখলাম। আল্লাহ কোন দিন জানি সোনার বাংলায় কোরআনী শাসন আমাদের চোখে দেখাবে। ইয়া আল্লাহ, আল্লাহর কাছে আমাদের দোয়া, ও রব্বুল আলামিন, মরণের আগে কোরআনের বাংলা হইলে কেমন লাগে দেখার সুযোগ আমরা দিও। রাজি আছি তো ভাই? ইনশাল্লাহ। আটটা কথা কয়ে শেষ দেই। আজকে আমি যে লম্বা ওয়াজ করলাম, সকালবেলায় ফজরের নামাজে খুব মুসল্লি পাওয়া যাবে, আরো কমবে। কথা কন, সত্য কথা মানেন, আসলেই কমবে। বলেন আসলেই, আসলেই কমবে। এই কমলে কেন? কয় কোনো বাধ্যবাধকতা নাই, স্বাধীনতা আছে, এজন্য কমলো। যদি মনে করেন বিধানটা এমন হইতো, সরকার পার্লামেন্ট থেকে বলবে যদি কেউ গতকালকে ফজরের নামাজ মিস করে তাহলে তার স্বামীরে আরো 2টা করে বিবাহ দিয়ে দেওয়া হবে। আবার জোরে করুন, কি কইছি কথাটা? যদি কোনো মহিলার হাজবেন্ড ফজরের নামাজ ত্যাগ করে তাইলে তার স্বামীরে আরো 2টা করে বিবাহ দিয়ে দেওয়া হবে। এবার সকালবেলায় বাবি সাহেবের মাথা গরম, আমার বোর্ডে তো আরেকটা বিয়ে দিয়ে দিবে, তাড়াতাড়ি মসজিদে ফাটাও, এবার অ্যালার্ম সেটিং করো, এই জলদি করে উঠাও, হাতেও ধরো, পায়ে ধরো, নিজেও ফজরে উঠো, সেও ফজরে উঠো। এটা হলো একটা সুরত। আরেকটা সুরত হলো রাষ্ট্রের পার্লামেন্টে এই 300 পার্লামেন্ট সদস্য যখন ওই জায়গায় বৈশাখ হবে, আগামীকালকে ব্যবসা বাণিজ্য যাই থাকুক না কেন, কলেজ ইউনিভার্সিটি যাই থাকুক না কেন, যতই গুরুত্বপূর্ণ কাজ থাকুক না কেন, আজান যখন হবে লাল ফ্ল্যাগ টানাইয়া সকলেই মসজিদে ঢুকে যাবা, দোকানের সামনে সাইনবোর্ড লিখবা নামাজির জন্য বিরোধী, ওই সময় বেচা কেনা করা হারাম, লেনদেন কেউ করবা না। এই কথাটা যদি রাষ্ট্রে আদেশ দিয়ে দেয় আর পুলিশ যদি চতুর্দিকে থাকে আর যদি পিটায়, আমার মন বলে 50 বছরে ওয়াজ করে যে কাজ হয় নাই, সংসদে একদিন ওয়াজ করলে সেই কাজ হইয়া যায়। আমার কথা কি আপনারা দ্বিমত আছেন? কথা ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলুন আমিন। আর একটা কথা পরে কইমু, কিন্তু এর আগে আজকের এই মাহফিল আয়োজন করতে খরচ হয়েছে কিনা? কথা কয় না?